অভিযোগ ছিল গুরুতর। অভিযোগ কি? দুর্নীতির অভিযোগ। আর এই দুর্নীতির অভিযোগ তুলেই ১০০ দিনের কাজ প্রকল্পে গত ৩ বছর ধরে বাংলাকে একটা টাকাও ছোঁয়াননি নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রের সেই সিদ্ধান্ত যে রাজ্যের সঙ্গে চরম অসহযোগিতা তা মানছিল বাম দলগুলিও। বুধবার সেই প্রকল্পের ব্যাপারে মাইল ফলক রায় দিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশ ১ আগস্ট থেকে ফের এই প্রকল্প শুরু করতে হবে। আর এদিন মামলার শুনানির সময় প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম তার পর্যবেক্ষণে বলেন যে শুরু থেকেই একটা কথা বলছি, 10টা আপেলের মধ্যে কয়েকটা পচা হতে পারে, কিন্তু বাকিরা তো স্বচ্ছ। তার কথায় যা হয়েছে সেটা অতীত, কিন্তু প্রায় ৩ বছর ধরে প্রকল্প বন্ধ। এবার নতুন করে চালু করতেই হবে। কেন্দ্র এই প্রকল্প স্থগিত রাখতে পারে না। প্রধান বিচারপতি এরপরেই তিনি বলেন যে জুলাই বা আগস্ট মাস থেকে চালু করা যায় কিনা ভেবে দেখুন। শুনানির সময় প্রধান বিচারপতি তিনি আরও বলেছেন যে দুর্নীতি রুখতে কেন্দ্র শর্ত আরোপ করতে পারে, তদারকি করতে পারে, কিন্তু কোনো প্রকল্প এরকম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে পারে না। ১০০ দিনের কাজ প্রকল্পে দুর্নীতির অভিযোগ হিন্দি বলয়ের বিভিন্ন রাজ্য, সেই রাজ্যগুলোতেও কিন্তু রয়েছে। এমনকি সম্প্রতি দেখুন গুজরাট, সেখানেও কিন্তু এই দুর্নীতির ঘটনা ধরা পড়েছে। আমরা সেই ঘটনা দেখেছি। কিন্তু পশ্চিমবঙ্গে যেভাবে প্রকল্প বন্ধ করে দেওয়া হয় এবং পরপর 2টো বাজেট একটা টাকাও সেখানে বরাদ্দ করা হয়নি, তার নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে অনেকেরই মতামত। আর এই ব্যাপারে পর্যবেক্ষকদের অনেকেরই মত যে কেন্দ্রের অবস্থান উদ্দেশ্য প্রণোদিত। গ্রামের মানুষ সরকারকেই তাদের মা বাবা বলেই মনে করেন, আর সেই সরকার কিছু মানুষের দুর্নীতির জন্য সবার কাজ পাওয়ার অধিকার কেড়ে নিতে পারে না। আদালতে কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয় যে যারা প্রকৃতপক্ষে কাজ করছেন তাদের বাধা দিতে চায় না কেন্দ্র, কিন্তু তারা সত্যিই কাজ করেছেন কিনা সেটা নিশ্চিত কে করবে? রাজ্য যে বেআইনিভাবে ব্যবহৃত টাকা বাজেয়াপ্ত করেছে তা কেন্দ্রকে ফেরত দিতে হবে। ভবিষ্যতে আবার দুর্নীতি আটকাতে হলে পুরো প্রকল্পের উপরে নজরদারি কেন্দ্রের হাতে থাকতে হবে। আর সেজন্যই নোডাল অফিসার রাখার পরামর্শ দেওয়া হয়। তবে কেন্দ্রের এই বক্তব্য দুর্বল ঠেকেছে অনেকের কাছেই। কারণ নজরদারির ব্যাপারে সিদ্ধান্ত নিতে কেন 3 বছর সময় লাগলো সেটাই এখন প্রশ্ন। এই 3 বছর ধরে লক্ষ লক্ষ গ্রামের মানুষ যে কাজ পেলেন না, সে ব্যাপারে কৈফিয়ত কে দেবে? আবার আদালতে দেখুন রাজ্য সরকার তারা জানাচ্ছে কি যে নোডাল অফিসারের প্রয়োজন নেই, কারণ এই প্রকল্প পুরোপুরি সরকারি পোর্টালের মাধ্যমে পরিচালিত হয়। একদমই ঠিক, পোর্টালের মাধ্যমেই পরিচালিত হয়, ফলে ভুল ভ্রান্তি হলে সঙ্গে সঙ্গে সেটা নজরে পড়তে বাধ্য হবে। তবে রাজ্যের ভূমিকাও যে এ ব্যাপারে খুব একটা স্বচ্ছ নয় বা ভালো ছিল না তাও বলা যায়। কারণ ১০০ দিনের কাজের এই যে ধারাবাহিকভাবে দুর্নীতির অভিযোগ উঠছিল, একের পর এক অভিযোগ, তা বন্ধ করতে রাজ্য আগে কেন তৎপরতা দেখায়নি সে প্রশ্নটাও সামনে আসছে। তবে এদিন কলকাতা হাইকোর্টে যে পর্যবেক্ষণ এবং নির্দেশ দিয়েছে তা রাজ্যের বহু লক্ষ মানুষ এবং পরিবারের কাছে ইতিবাচক বলেই মনে করা হচ্ছে। কারণ অনেকগুলো দিন পর তাদের কাজ পাওয়ার সুযোগ তৈরি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে।